আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনে নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক এবং সৌদি আরবে হুরব বা পলাতক প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটা নতুন সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। চলুন তাহলে দেরি না করে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত শ্রমিকরা এখন থেকে নিয়োগকর্তার অনুমতি ছাড়া তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবে না। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অবশ্যই তাদের বর্তমান নিয়োগকর্তার অনুমোদন দিতে হবে। এক নিয়োগকর্তার প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মস্থল পরিবর্তনের বিষয়ে আগের নিয়োগকর্তার সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। সৌদি আরব প্রবাসী শ্রমিকদের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ কর্মক্ষেত্র। দেশটি তাদের শ্রমবাজারকে আরো প্রতিযোগিতামূলক করতে সাম্প্রতিক বছরগুলোতে শ্রম আইন সংস্কার করছে। চলতি বছরের শুরুতে দেশটির সরকার চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক পরিবর্তনের অনুমোদন দেয়। নতুন আইন অনুসারে চাকরি ছেড়ে দেওয়ার জন্য শ্রমিকদের নিয়োগকর্তাকে 30 দিন আগে অবহিত করতে হবে। নিয়োগকর্তারা চুক্তি বাতিলের ক্ষেত্রে কর্মীদের 60 দিন আগে জানাবেন। মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 12 সপ্তাহ করা হয়েছে। পরীক্ষামূলক কাজের সময়সীমা সর্বোচ্চ 180 দিন নির্ধারণ করা হয়েছে। চুক্তি বাতিলের পর প্রবাসী শ্রমিকদের রিটার্ন টিকিট খরচ বহনের দায়িত্ব নিয়োগকর্তার। 2020 সালে সৌদি আরব প্রথমবার শ্রম আইন সংস্কারের উদ্যোগ নেয়। এতে প্রবাসী শ্রমিকদের কাজের স্বাধীনতা বাড়ে এবং নিয়োগকর্তাদের অনুমতি ছাড়াই শ্রমিকদের ভ্রমণ ও পুনঃপ্রবেশের সুযোগ তৈরি হয়। মানব সম্পদ মন্ত্রণালয়ের মতে এসব পরিবর্তনের মূল লক্ষ্য হলো প্রবাসী শ্রমিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং শ্রমবাজারে আরও স্থিতিশীল তৈরি করা। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরব বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখন চাইলে তারা বৈধ হতে পারবেন, আর এই সুযোগ থাকছে 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত। এ বিষয়ে রিয়াদে বাংলাদেশের দূতাবাস লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ বলেন, 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারি 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তিনি আরো বলেন, সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদের ইতিপূর্বে হুরুপ দেওয়া হয়েছে, এই হুরুপপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবেন। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে 1 নভেম্বর থেকে আগামী 29 জানুয়ারি পর্যন্ত। রিয়াদে বাংলাদেশের দূতাবাসের এই লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট বলেন, হুরুপপ্রাপ্তদের বৈধ হওয়া এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে, আর এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে জানিয়ে দূতাবাস থেকে আরও বলা হয়, প্রবাসীরা চাইলে দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। এছাড়া যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি তারা দ্রুত এই সুযোগ নিতে পারবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।